আমাকে একটু বলুন যে লোকে যদি আপনাকে বাইরে থেকে এসে জিজ্ঞাসা করে, যারা অলরেডি এনগেজমেন্ট অ্যাচিভ করেছেন তাদের জিজ্ঞাসা করছে, যদি এসে জিজ্ঞাসা করে যে এনগেজমেন্ট জিনিসটা কি, আপনি এক্স্যাক্টলি কি বলবেন আমায় বলুন তো? একজন বাইরের লোক এসে জিজ্ঞাসা করলো এনগেজমেন্ট জিনিসটা কি, আমায় একটু বলবেন? দুজনের একসাথে থাকাটাই মানে আমার কাছে মনে, আমি যতটুকু বুঝছি আর কি, বাহ, এঙ্গেজমেন্ট। তাহলে দুজন পাশাপাশি রয়েছে, নিজেদের মতো রয়েছে, তাকে এনগেজমেন্ট বলবো? না, দুজনের একসাথে হয়ে যাওয়া আর কি স্যার। আমার কাছে মনে হয় যে বাচ্চার সাথে কানেকশনটা হলেই ওটাই এঙ্গেজমেন্ট। কানেকশনটা অবশ্যই হয়ে গেলে অটোমেটিক কানেকশন এঙ্গেজমেন্ট হয়ে যায়। থেকেই পুরোটা আসছে, দেখুন, কানেকশন থেকে পুরোটা, কিন্তু এনগেজমেন্ট জিনিসটা কি আমাকে একটু বলুন। স্যার বলবো। আচ্ছা, দুজন স্যার দুজনের ভালো। বোঝায়। স্যার, একটা যে কোনো জিনিসের দুজনে একসাথে সেই জিনিসটাতে মানে এনজয় করছে কি, ফিল করছে কি, যে জিনিসটার মধ্যে দুজনেই ডুবে রয়েছে। মানে আমি আমার ছেলের ক্ষেত্রে এনগেজমেন্টটা এরকম করি, মানে যেটাকে শেয়ার্ড অ্যাটেনশন বলা হয়, মানে ওই কাজটার প্রতি তখন দুজন মিলেই এঙ্গেজ রয়েছে। আর স্যার, আমার কাছে মনে হয় যেটা ইমোশনাল কানেকশন, ওটা এনগেজমেন্ট হচ্ছে স্যার, যেটাতে ও আর আমি একসঙ্গে কানেক্ট করতে পারছি। তো একদমই তাই, আমার মনে হয় ওটা। একদমই তাই। এই যে ইমোশনাল কানেক্ট, দেখুন, ইমোশনাল কানেক্টটা না অঙ্কের বিষয় নয়, অঙ্কে আমরা অবশ্যই যাব, যাব না বলছি না, কিন্তু ইমোশনাল কানেক্টটা অঙ্কের ভাষায় সাধারণত আসে না। তাহলে লোকে ওটাকে বাদ দিয়ে চলে যায়। লোকে ভাবে যে এনগেজমেন্টটা একটা ড্রিলের মতো প্র্যাকটিস করা যায়। আমায় বলুন যে এনগেজমেন্টটা কি বাড়িতে ছাড়া, মা বাবার সাথে ছাড়া, মা বাবা ছাড়া একদম কাছের কেউ হতে পারে, সেটা আলাদা কথা, আমি ওটা নিয়ে বলছি না, কিন্তু তারা ছাড়া জাস্ট আপনি একটা থেরাপি সেন্টারে নিয়ে যাবেন, আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা ওর সাথে কাজ করবে, এনগেজমেন্ট কি সম্ভব আমি বলুন তো? সম্ভব না স্যার। কিন্তু এনগেজমেন্ট এই দরজাটা না খুলে আপনি বাকি যতগুলো ডেভেলপমেন্টাল ড্রাইভার্স আছে কিছু করতে পারবেন না। না স্যার। না, কোনোদিনও সম্ভব না। আজ আপনি এটা বুঝতে পারছেন, কিন্তু পুরো সাইন্টিফিক কমিউনিটি আজ এই বেসিক জায়গাটা বুঝতে পারেনি।